তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তুতুল রিঙ্কিকে নিয়ে আসছে এবং ঝিল্লিকে বলে দেখো ফ্যাশন লাগানো এবং মেকআপ লাগানো দুটোই কমপ্লিট, কেমন লাগছে বলো? ঝিল্লি বলে অনেক সুন্দর লাগছে, এবারে এসে তোমাকে সাজানো কমপ্লিট করে দিই। এরপর সেখানে তাতা এবং রিজু চলে আসে। তারা বলার কতক্ষণ আমাদের এভাবে পাহারা দিয়ে থাকতে হবে? ঝিল্লি বলে এটা আবার কেমন কথা বলো তো? তোমরা তো জানোই মিস্টার সিংহ রায় সবাইকে বলে গেছে আমাদের ওপর নজর রাখতে, কিন্তু আমি এখন ভাবছি আমরা সবাই বেরোবো কি করে। এরপর সকলেই নিজেদের কাজের একটা করে বাহানা বের করতে শুরু করে। ঠিক সেই সময় রিজু বলে তুতুল কি বলে বেরোবে, ওর তো বেরোনো বারণ। তখন তুতুল খেয়ালি এবং বাবুয়ার ঘটনাগুলো মনে করতে থাকে। তারপর সে ঝিল্লিকে বলে সে যাবে না। ঝিল্লি বলে তুমি কেন যাবে না? ওই খেয়ালি এবং বাবুয়ার ভয়ে কি ঘরে বসে থাকবে? কিছুদিন পর তো তোমাকে কলেজ শুরু করতে হবে, বাইরে তো বেরোতেই হবে, নিজের ভয়কে তো জয় করতে হবে। এরপর ঝিল্লি সিদ্ধান্ত নেয় তুতুলের ভয় কাটানোর জন্য সবাই তাকে নিয়ে ফুচকা খেতে যাবে। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতার উঠানে দেখানো হয়। ঝিল্লি তার দলবল নিয়ে বের হতেই যাবে, তখনই সেখানে বড় মা রঞ্জু এবং ঋষির মা চলে আসে। তারা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ সকলে? রিঙ্কি কিছু বলতেই যাবে, তখন ঝিল্লি বলে আমরা সকলে ফুচকা খেতে যাচ্ছি তুতুলকে নিয়ে। এরপর তারা চলে যায়। ঝিল্লি চলে যাওয়ার পর খেয়ালি ভিক্ষুকের বেশে বাড়িতে ঢুকে এবং মনে মনে বলে তুমি আমাকে বলেছিলে না ঝিল্লি, তেঁতুল পাতায় আমি যেন পা না রাখি? পা তো আমি রাখলাম, কিন্তু তুমি কিছুই করতে পারবে না আমার। এরপর খেয়ালি ভিক্ষা চায় আর বড় মা ঋষির মাকে বলে ভিক্ষা দিতে। এরপর সকলেই সেখান থেকে চলে যায়। সেই সুযোগে খেয়ালি পানির কুয়োতে পানি দূষিত হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। খেয়ালি বলে এই পানি খেয়ে তেঁতুল পাতা সকলেই অসুস্থ হবে, তখন দেখবো তুমি কি করো ঝিল্লি। পরবর্তী সিনে খেয়ালি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভিক্ষা চায় এবং সেই সুযোগে প্রত্যেকটা বাড়ির কুয়োতে পানি দূষিত হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। প্রত্যেকটা বাড়ির কুয়োতে ওষুধ মিশানো শেষ হলে খেয়ালি বলে এবার শুধু শিমুলপুরার পানির ট্যাঙ্কিতে ওষুধ মিশালি কাজ শেষ। শিমুলপুরার সকলে ঝিল্লিকে ভোট দিয়েছে তাই না? এবার দেখি পঞ্চায়েত প্রধান কি করে বাঁচায় তোমাদের। পরবর্তী সিনে ঝিল্লিতে দেখানো হয় তারা সকলেই ফুচকা খেতে গেছে। ঝিল্লি ফুচকাওয়ালাকে বলে ঝাল বেশি দিই, কিন্তু রিঙ্কি বলে ঝাল বেশি দিলে তো আমার নাক চোখ দিয়ে পানি পড়া শুরু হবে, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। রিঙ্কির মুখে এমন কথা শুনে সবাই দুষ্টুমি করতে থাকে। এরপর রিঙ্কি ঝিল্লিকে বলে আমরা তো চলে এলাম, কিন্তু অমিত স্যার এখন আসলেন না কেন, আর আমাকে ঠিক কোথায় নিয়ে যাবেন তিনি? ঝিল্লি বলে কোথায় নিয়ে যাবে সেটা তো আমি জানি না। এরপর অমিত ঝিল্লিকে ফোন করে আর বলে সেই সম্পাকে নিয়ে কাপড়ের দোকানে আছে। ঝিল্লিরা সেখানে গেলে তারপর অমিত রিঙ্কির কাছে আসবে। ঝিল্লি রিঙ্কিকে বলে তুমি ওই লাইব্রেরিতে থাকবে আর অমিত স্যার এসে তোমাকে নিয়ে যাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অমিত সম্পাকে নিয়ে কাপড়ের দোকানে গেছে। অমিত সম্পাকে বলে তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নাও। একটু পর ঝিল্লিরা চলে আসবে। সম্পা বলে আপনি অনেক ভালো, আপনি মনে হয় আগের জন্মে আমার কেউ ছিলেন। একথা বলতেই অমিত সম্পার মাথা হাত রাখে এবং সেই সুযোগে কেউ একজন ছবি তুলে নেয়। এরপর সেখানে ঝিল্লিরা চলে আসে এবং অমিত চলে যায়। শেষ সিনে আমাদের অমিত এবং রিঙ্কিকে দেখানো হয়। অমিত রিঙ্কিকে নিয়ে একটা জায়গায় গিয়েছিল যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। রিঙ্কি সেই জায়গায় গিয়ে খুশি হয়ে যায়। হঠাৎ অমিত বলে আমি কি তোমার একটা ছবি তুলতে পারি? রিঙ্কি বলে ঠিক আছে তুলুন। এরপর তারা ছবি তোলা শেষ করে তাদের গাড়ির কাছে আসে এবং রিঙ্কি দেখতে পায় গাড়ির ওপরে একটা পিকচার আঁকা। এটা দেখে রিঙ্কি অনেক খুশি হয়ে যায় এবং রিঙ্কি জিজ্ঞেস করে আপনি কি করে জানলেন আমার এটা পছন্দ? অমিত বলে ঝিল্লি বলেছে আমাকে। এরপর তারা পিৎজা খায় এবং ছবি তোলে। ওইদিকে অমিতের পিছনে শিমুলপুরার পানির ট্যাঙ্কি ছিল। খেয়ালি সেই ট্যাঙ্কিতে ওষুধ মিশাতে গিয়ে অমিত এবং রিঙ্কিকে দেখতে পায়। এটা দেখে সে লুকিয়ে যায় এবং বলে এবার আমি দেখবো ঝিল্লি কি করে টিকে থাকে। সব দিক থেকে বিপদ আসতে শুরু করেছে। খেয়ালির সাথে থাকা একটা গুন্ডা খেয়ালিকে বলে অমিতের সাথে ইদারিং রিঙ্কিকে দেখা যাচ্ছে, এদের একটা কিছু ব্যবস্থা করতে হবে। খেয়ালি বলে ব্যবস্থা হয়ে যাবে, বিপদ আসা শুরু হয়ে গেছে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।